সাহিত্য নিয়েও যে তোমার কোনো রকম আগ্রহ বা আইডিয়া আছে সেটা আমি জানিই না। এই প্রথম বোধহয় তোমার সাথে আমার সাহিত্য নিয়ে কথা হচ্ছে। নেই তো এখন আর কোনো আগ্রহ নেই। কৈশোরের প্রেমে একবার ধুলো ময়লা জমলে পরিষ্কার করার আর অবসর হয় না। শৈলী, একজন মানুষ তোমার পাশে গল্প করার জন্য কতক্ষণ ধরে বসে আছে, আর তুমি কি না বইয়ের মধ্যে মুখটা গুজে বসে আছো। আচ্ছা ঠিক আছে, বলো কি গল্প করতে চাও? গল্প কি এরকম বিষয় টিষয় ধরে হয় নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি কোনো বিশেষ বিষয়ে গল্প করতে যাচ্ছ, বলে ফেলো। তুমি ঠিকই আন্দাজ করেছো। আমার গল্প করার একটা বিষয় আছে, আর সেটা হচ্ছে বিয়ে। বিয়ে? ইয়েস, বিয়ে। জানো, আমার না মাঝে মাঝেই না বিয়ে করে ফেলতে ইচ্ছা করে। আমি তো পারলে এখনই বিয়ে করছি। করে ফেলো। যা, এভাবে কি আর বিয়ে হয় নাকি? বিয়ে করার জন্য রাজকুমার লাগবে, আর সেটা তো খুঁজতে হবে, তাই না? আগে খুঁজে নিই তারপর। আচ্ছা, তোমার রাজকুমারী দরকার? ঠিক তা না, রাখাল ছেলে হলেও চলবে। দাদু কি বলেছে জানো? দাদু ভাই বলেছে যে আমার জন্য একটা রাখাল ছেলে খুঁজে এনে দিবে। বাহ, তাহলে তো ভালোই। একটা কথা কি জানো, বাড়ির সবাই না তোমাকে নিয়ে আজকে খুব কানাকানি করছিল। আমাকে নিয়ে কানাকানি করছিল? হ্যাঁ, যাকে ওসব নিয়ে কথা না বলি। আমি ছোট মানুষ, বড়দের বিষয়ে এরকম নাক গলায় পাকামো করতে চাই না। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তোমার কি বাই এনি চান্স আমার সাথে কথা বলতে বা গল্প করতে ভালো লাগছে না, এমন কোনো ব্যাপার আছে? না না, এমন কিছু না। তাহলে তুমি এরকম ছোট ছোট সেন্টেন্সে কথা শেষ করছো কেন? বড় বড় সেন্টেন্সে কথা বলতে পারো না? একটা মানুষের সাথে বড় বড় সেন্টেন্স যদি কথা না বলি, তাহলে কি কথা বলতে তার সাথে গল্প করার কোনো মজা আছে? কোনো মজাই পাওয়া যায় না। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি এখন অনেক বড় বড় আনসার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা জাস্টিন বিবার নিয়ে কথা বলি। এই যে চা আসছে। থ্যাংক ইউ। ধরো, তোমার ধৈর্য পাতা। ভাবি প্রশ্নটা করো। হ্যাঁ, ফার্স্ট সেভ শেষ। আমি তোমাকে যে প্রশ্নটা করবো সেটা তুমি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার দিতে পারো। ময়না, তুই যা। থ্যাংক ইউ ময়না। বল। তুমি কি শৈলীকে ভালোবাসো? বাস, রক্ত গোলাপের ম্যাজিক রিয়েলিটি। ভাবি ওই ধুত্রা পাতার রেসিপিটা বলো, ওটা ভালো লাগছে। চা খাও। জুজুদুল্লাহ ভাই, ওই যে টাকা পাইলো যে ওই মেয়েটার নাম কি, ছবি আইকা? বিলু 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 কয় টাকা পাইছে? আমাদের দেশের টাকায় 3 লাখ টাকা। 3 লাখ? হ্যাঁ। কি কোন জুজুদুল্লাহ ভাই? আপনি আমার একটু মানে ছবি আঁকা শিখান না, মানে তাইলে দেখছেন আপনি কতগুলো টাকা? ছবি আঁকা তুমি পারবে এবং শিখতেও পারবে, কিন্তু টাকার জন্য না, আঁকার জন্য তুমি শিখবা। ওই আর কি, টাকা আঁকা মানে হ্যাঁ। কাছাকাছি আর কি। ওই বাচ্চারা যখন আঁকে না, হ্যাঁ। তখন চলে আসলা ওই আচ্ছা। সময় ছবি আঁকা শুরু করলাম। আপনি একটু আমার হ্যাঁ। মানে বয়সটা একটু বেশি হয়ে গেছে। বয়স দিয়ে ছবি আঁকার কোনো সম্পর্ক নাই। তাইলে একটা সম্ভাবনা আছে। হ্যাঁ দুলা ভাই, ওই যে আমগো মিমু, হ্যাঁ মিমুর ঘটনাটা তো আপনি শুনছেন। হ্যাঁ। ওই যে ওই ছেলেটা কে যেন? ওই যে সাদা চোখ, হ্যাঁ, সাদা চোখ যে চেয়ারম্যানের ভাই, ওর নাম হইল গিয়ে আপনার মাইনুল।
হ্যাঁ, ওকে পুলিশ কিছু করেনি? আরে বাবা, পুলিশ কি করবো দুলা ভাই? ও তো জম্মের হারামি, মানে পুরা গ্রামটারে পুরা গরম করে রাখছে। পুলিশ ধরে লয়ে গেছে, এখন ক্ষমতা ওকে হাতে, আইন আদালত ওকে হাতে, এখন আবার লয়ে পড়ছে। এখন মানে এক থানা থেকে নিয়ে চলে হ্যাঁ আসছে? লয়ে পড়ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন দুলা ভাই, যে ওগো দায়িত্ব হলো এলাকার শান্তি শৃঙ্খলা কেমনে উন্নয়ন হইব এইটা নিয়ে। ওরা নিজেরই ধরেন অপরাধ করতেছে। এই রাস্তাঘাটের অবস্থাগুলো দেখেন আপনি, মানে বুড়া মানুষের কিন্তু কোমর ভেঙে যাবে এই অবস্থা। না কিন্তু মানে এই চেয়ারম্যান তো লোকটা ভালো না, তো ওটা তো আমরা বুঝলাম, কিন্তু উপায় কি? উপায়ও তো নাই। তোমাদের তো কেউ ওইরকম মানে হ্যাঁ এইখানকার লোকের কিছু কাজ করতে হবে, ভালো কাজ, এবং এটা তোমাদেরকে ওই জায়গায় আগে আসতে হবে। আর কি কমু চেয়ারম্যান তো চেয়ারম্যান তো ঝামেলা। এখন ধরেন যে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি যে এই চেয়ারম্যান থাকা অবস্থায় তো এলাকায় কোনো উন্নতি হইব না। না না, এর পরের বারও তো ওই আসবে। এখন কি করা যায়? তাহলে নতুন কোনো একটা চিন্তা ভাবনা করতে হইব। কারণ আমরা যেরম উৎসব করলাম, এরকম একটা চিন্তা করে একটা নতুন প্রতিনিধি আনান যায় কিনা, ওইরকম একটা চিন্তা করতে হইব। সেটা ভাবতে হবে। হ্যাঁ ভাবতে হবে। আচ্ছা, ওই যে একটু চা খাবো, ওই যে গরুর দুধের চা, এই কাছে না? খুব ভালো বানাই। চলো, চলো। শোনো, তুমি কি বাইরে যাচ্ছ? না, তেমন কোথাও না। আচ্ছা, আমাদের সবার বসে একটু আলোচনা করা দরকার। কোন ব্যাপার? আরমানির বিয়ে, মানে আব্বা আমাদের সবার মতামত জানতে চাইছে। আমার মতামত হলো বিষয়টা নিয়ে দুবার চিন্তা করবার কিচ্ছু নাই। তোমরা ভাই বোনেরা চাইলে একসাথে বসে একটা আলোচনা করতে পারো। তুমি সেখানে থাকলে অসুবিধা কি? না, অসুবিধা নাই, আবার কোনো প্রয়োজনও নাই। অবশ্য তুমি বললে পারিবারিক সিদ্ধান্তে আমার থাকাটা জরুরি। এই বলছো অসুবিধা নেই, প্রয়োজন নেই, আবার বলছো থাকাটা জরুরি। জুলফিকার, তোমার কথাবার্তা না মাঝে মধ্যে আমার মধ্যে এত বেশি কনফিউশন তৈরি করে। শোনো, তুমি রেগে গেলে না আমাকে জুলফিকার বলো। চলো, পারিবারিক সিদ্ধান্তে আমার থাকাটা জরুরি। না, তুমি কোথাও যাবে না, খবরদার। শোনো, ওই যে কমন একটা গান আছে না, কি জানি, আমি প্রথমটা একদমই মনে করতে পারছি না। ওই লাইনটা, ওই যে রাগলে তোমায় লাগে আরো ভালো। এই শিউলি, আরে মহসিন ভাই, কেমন আছো? আমি তো আছি ভালো। তুই কেমন আছস? ভালো আছি, কও। আচ্ছা, মানে কয়দিন ধরে আমার মাথায় একটা জিনিস, মানে একটা কথা খালি ঘুরতেছে। আচ্ছা, তোর কি বিয়ের বয়স হয় নাই? না মানে কাকাই যদি তোরে বিয়া দিয়ে অন্য গ্রামে পাঠায় দেয়, তাহলে কি হইব বিষয়টা? তো আমি অন্য গ্রামে গেলে তোমার কি? আমার তো সমস্যাই, আমি যদি তোর গান না শুনি তাহলে আমার জানি ভিতরটা জানি কেমন কেমন করে। তোকে বাড়িতে না আইলে আমার মনটা কেমন করে। তুই বুঝোস না, আসলে বুঝোস না। কেন? বোঝানোর চেষ্টা করো, দেখি বুঝি কিনা। চেষ্টা করলেই সবকিছু হয় না রে, কিছু জিনিস এমনি হয়। আচ্ছা, তোমার বিষয়টা কি কত? বিষয়টা তোরে কয়ে কি করবো, মানে কাকারে কমু, অল কাকারে কমু। কেন? ভাবছেন যে তুমি কি কবা? কাকারে কমু যে কাকা প্লিজ আপনি আপনার মায়ারে আপনি অন্য গ্রামে বিয়ে দিয়েন না, দরকার হলে আমি তার মানে পা জড়ায় ধরমু, এরকম কাকা। ওরে আল্লাহ, আমি কি খবর দিতে আইছি আর তোরে কি কইতাছি। কি? আরে আরমান ভাই আছে না, হ্যাঁ। আমগো আরমান ভাইয়ের তো বিয়া। সত্যি? আরে কথা সত্যি, আরমান ভাই আর এই ম্যাডামের বিয়া ঠিক হইছে। আর তুমি এই কথা বাজারে বাজারে কয়ে বেড়াইতেছো? আরে না ধর, আমি কারে কমু, আন্দাজি একটা কথা কইলে। আমাদের শরীর মতামতটা জানা দরকার না? শরীর তো এখন স্কুলে, ও আসলে ওর মতামতটা না দেবে। না না না, শরীর মতামত জানার কিছু নেই তো। ওটা আদর করছে, আব্বাই ওর সাথে কথা বলবে। কিন্তু আমাদের মতামতটা আব্বাকে জানানো দরকার। আর মানে কথা তো মনে হচ্ছে যে ও রাজি।
আমাদের মতামত জানিয়ে দিলে হলো। শৈলের সাথে আরমানের বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা আমার মতামত। তোরা কথা বল, আমি একটু পুরো বাড়ি থেকে আসছি। ভাবি নাকি আমার সাথে কথা বলেছে, আরমান নাকি রাজি। তুই তো মেয়েটাকে আগে থেকে চিনবি। ওরকমভাবে চিনতাম না, আরমানের ফ্রেন্ড হিসেবেই চিনতাম, কিন্তু মাঝে ওদের মধ্যেই যোগাযোগ ছিল না। অবশ্য কেন যোগাযোগ ছিল না বা কী হয়েছিল সেই গল্পটা আমি জানি না। আরমান মনে হয় জানে। কেন জানি মনে হয় আরমানও ঠিক মতো জানে না, মানে এ বিষয়ে আমার সন্দেহ আছে আর কি, যে ওদের মধ্যে মাঝে কী হয়েছিল, কেন হয়েছিল। কি যে বলিস তুই, একটা মেয়ে আরমানের কোথায় শহর থেকে গ্রামে চলে আসলো শিক্ষকতা করার জন্য। আর শোন, সবাই তো তোর মতো না, অনেকের মাথায় বুদ্ধি, বিবেচনা, বিবেক এগুলো অনেক কিছু আছে। পৃথিবীতে অনেক রকম মানুষ হয় না, সবাই কি তোর মতো যে কিছু বুঝলাম না, দেখলাম না, একটা ইম্পসিবল টাইপের বুড়া লোককে বিয়ে করে বসে থাকলাম? আচ্ছা, তুই সব কিছুতে জুলফিকারকে টেনে আনিস কেন? তুই কি দেখতে পারিস না কেন? সমস্যাটা কি? আমি ওকে দেখতে পারি না বিষয়টা একেবারেই তা না। আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আমার মনে হয় আমার ছোট বোনের আরও অনেক ভালো একটা বিয়ে হতে পারত। ভালো বিয়ে বলতে তুই কি বুঝিস? আমাদের মধ্যে তো কোনো... তুই যত যাই বলিস না কেন, ওই লোকটার সাথে তুই একেবারেই বেমানান, তোদেরকে একসাথে মানায় না। কি মানায় না? কোন দিক দিয়ে মানায় না? কোনো দিক থেকেই মানায় না। ওই যে কয়েকদিন আগে দেখলাম তুই ওই যে বাগানের মধ্যে দুজন হাত ধরে ধরে খুবই রোম্যান্টিকভাবে হেঁটে যাচ্ছিস, খুবই অদ্ভুত লাগছিল দেখতে, কি হাস্যকর। আচ্ছা, তুই কি আমাদেরকে হিংসা করিস? মানে তোর কোনো... শোনো, আমার মাথা ঠিক আছে, তোর মাথা ঠিক আছে কিনা জানি না, তবে আমার মাথা এখনো ঠিক আছে। আমি তোকে নিয়ে হিংসা কেন করবো? তুই কি পাগল নাকি? আচ্ছা শোন, ছোটবেলায় আমাদের মধ্যে কত ঝগড়াঝাটি হতো না? ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাটি হয়, এখন এতদিন পর আমরা একসাথে হয়েছি, একটু ঝগড়াঝাটি হবে, তা না হলে কি মজা হয় নাকি? তুই কি আমার সাথে এখন ঝগড়া করতে চাচ্ছিস? করতে যেতেই পারি, আমার ঝগড়া করার কোনো মুড নেই। তোর তো সারা জীবনে কখনোই মুখ থাকতো না। ধ্যাৎ, এই যে যেতে আবার চলে যাচ্ছিস, এই কোথায় যাস যেতে? তাহলে আমার গ্রামে থাকা সম্ভবই হতো না। আমি কি আর গ্রামে সারা জীবন থাকবো নাকি? কি হলো, এরকম দাঁড়িয়ে পড়লে কেন? তুমি সারা জীবন গ্রামে থাকবে না, এটার মানে কি? থাকবো না মানে থাকবো না। আমার জীবন হলো যাযাবরের জীবন। আর তাছাড়া এইটুকু বয়সে কত ঘাটে নোঙর ফেলেছি। তোমার আর কোথাও আর কোনো ঘাটে নোঙর ফেলতে হবে না। জোর করে হয়তো তুমি আমাকে আটকে রাখতে পারবে, কিন্তু তুমি আমাকে কতটুকু পাবে বলো? তোমাকে আমার জোর করতে হবে? আমাকে আগলে রাখা খুবই মুশকিল আরমান। কি হলো, তোমার চেহারা ওরকম চেঞ্জ হয়ে গেল কেন? খুবই বিচ্ছিরি লাগছে, সিরিয়াসলি। বি নর্মাল, বি হ্যাপি। অবশ্য এখন তো আর আমি সিনেমার মতো অ্যাক্টিং করে তোমাকে গান গেয়ে তোমার রাগ ভাঙাতে পারবো না, তাই না? আশেপাশে কেউ নেই, চাইলে 1-2 লাইন গাওয়া যায়। গান গাইতে হবে না, আমার হাতটা ধরো। সরি আরমান, আমি পারবো না। গ্রামের রাস্তা দিয়ে হাঁটবো তোমার হাত ধরে? তোমার কি মাথা খারাপ হয়েছে? না, আমার মাথা একদম ঠিক আছে। আর গ্রামের রাস্তায় কেউ নেই, ধরো। না, চলো, এখন অনেক লেট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে প্রথম ক্লাসটা মিস করবো। আরে কি করছো? হাত ছাড়ো, মানুষ দেখবে। হাত ছাড়ো।